আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের দেশের রাজনীতিতে পাকিস্তান এবং ভারত একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। এক পক্ষের লোক ভারতের পক্ষে, আরেক পক্ষ পাকিস্তানের পক্ষে। এখন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন দীর্ঘদিন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই সুসম্পর্ক ছিল এবং পাকিস্তানের সাথে একটা বৈরী সম্পর্ক ছিল। কিন্তু ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর পাকিস্তানের একদম তাড়াহুড়ো লেগে গেল তাদের। বাংলাদেশে যে পাকিস্তানি হাইকমিশনার আছেন সৈয়দ আহমেদ মারুফ, তার তৎপরতা বেড়ে গেল। দেখা যায় ওই নেতার সাথে মিটিং করেন ইউনূসের সাথে মির্জা ফখরুল। তারপরে দেখা গেল যে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। ভিসা সহজীকরণ করলো দুই দেশেই, জাহাজ আসা শুরু করলো, ডাইরেক্ট জাহাজ যেটা আগে আসতো না, এবং সম্প্রতি সরাসরি ফ্লাইট চালুরও অনুমতি দিয়েছে বাংলাদেশ। এখন হঠাৎ করে গতকাল মঙ্গলবার আমরা দেখলাম জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ, এবং সেটা হয়েছে জামাতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে। এখন জামাতে ইসলাম বলছে যে এটা তাদের সৌজন্য সাক্ষাৎ, বিভিন্ন বিষয়ে তারা আলাপ করেছেন, কিন্তু এটা স্বার্থ সংশ্লিষ্ট কিনা, কোনো রাজনৈতিক কিনা, এইসব ব্যাপারে জামাতের পক্ষ থেকে কিছু বলা হয় নাই। শুধু বলছে স্বার্থ সংশ্লিষ্ট এবং সৌজন্যমূলক, কিন্তু কি স্বার্থ সংশ্লিষ্ট সেটা তারা ব্যাখ্যা করেন নাই। এখন হাসিনার সময় তলানিতে ছিল, সেখানে হয়তো একটা ইস্যু ছিল 1971 সালের ইস্যু, যেটা এখনো সলভ হয় নাই আমাদের বাংলাদেশের সাথে। এখন জামাতে ইসলাম তার রাজনীতিতে এমনি পাকিস্তানের সাথে তার টাচ আছে, কারণ জামাত ইসলাম মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, পাকিস্তানের পক্ষে ছিল তারা। এবং তারা যে রাজনীতি করে, যে মৌলানা মওদুদি, তিনিও পাকিস্তানের লোক। এখন ভারত বাংলাদেশ সম্পর্ক দুর্বল হওয়ার কারণে অনেকেই মনে করছেন যে পাকিস্তান এখন একটা সুযোগ নিচ্ছে। এবং আমরা জানি যে কিছুদিন আগে বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকজন সিনিয়র জেনারেল পাকিস্তান সফর করেছেন। কেউ কেউ মনে করছেন যে ভারতের সাথে যেহেতু আমাদের একটা গোসা ভাব, ভারতকে টেক্কা দেওয়ার জন্য পাকিস্তানকে কাছে টানা হচ্ছে, হয়তো সেটাও হইতে পারে। তবে ইউনূস সাহেবের সাথে যখন পাক প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছিল, তখন ইউনূস সাহেব অবশ্য বলেছেন যে 1971 সালের যে অমীমাংসিত বিষয়গুলো ছিল আছে, এগুলো সমাধান হওয়া উচিত। অর্থাৎ পাকিস্তান কিন্তু এখনো ক্ষমা চায়নি তার অপরাধের কারণে, কিন্তু এই বিষয়টা এড়িয়ে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এবং এর আগেও বেনজির ভুট্টো, ইমরান খান, তারা যখন ক্ষমতায় ছিলেন, বাংলাদেশের কাছে ক্ষমা চাইবেন কিনা এইসব প্রশ্ন উত্থাপিত হলে তারা এমন একটা ভাব দেখাইছেন যে 1971 সালে কি হয়েছে, কিছুই হয় না। এবং শোনা যায় যে জেনারেল নিয়াজি, যিনি আত্মসমর্পণ করেছিলেন, পূর্ব পাকিস্তান ইউনিটের প্রধান ছিলেন, তিনি নাকি ইমরান খানের চাচা। তো হঠাৎ করে পাকিস্তানের দৌড়াদৌড়ি অনেক সময় সন্দেহের তৈরি করতেছে। বাংলাদেশে তো আরো অনেক এমবেসি আছে, কারো এত দৌড়াদৌড়ি নাই, পাকিস্তান এমবেসি এত দৌড়াদৌড়ি কেন? তবে দৌড়াদৌড়ি যাই থাকুক না কেন, কথা হলো বাংলাদেশ একটা দেশ, গণতান্ত্রিক দেশ। সকল দেশের সাথে সুসম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখাটা হচ্ছে এই দেশের পররাষ্ট্র নীতির মধ্যে পড়ে। ভালো বন্ধু, তবে আমাকে বুঝতে হবে যে কাদের সাথে বেশি বন্ধুত্ব করব, কার সাথে করলে আমার লাভ, কার সাথে ক্ষতি, এগুলো হিসাব নিকাশের ব্যাপার আসে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।